অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা এখনই তিনি সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। তাছাড়া উক্ত নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনাও তার নেই। রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে যে 6টি কমিশন গঠন করা হয়েছে, তাদের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হওয়া এবং ভোটার তালিকা তৈরি হলেই নির্বাচনের তারিখ বলা যাবে। বুধবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা। জবাবে তিনি বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সঞ্চালকের প্রশ্নে তিনি বলেন, ধনী দেশগুলোর সৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। যেসব ধ্বংস আমাদের ওপর চাপিয়েছে তার ভার কেন আমরা বহন করব? তারা কারণ, আমরা ফলাফল। জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের আগে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করেছেন তিনি। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি অংশ নিয়েছেন নানা অনুষ্ঠানে। এতে উঠে এসেছে বাংলাদেশের নানা প্রসঙ্গ। আগামী নির্বাচন প্রশ্নে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছানো ও ভোটার তালিকা তৈরির পর ভোটের তারিখ ঘোষণার কথাও বলেছেন ডক্টর ইউনূস। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে আসে এই প্রসঙ্গ। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইলেকশন কমিশন রিফর্ম করার পরে যে নতুন করে রিকনস্টিটিউট করার পরে ভোটার লিস্ট করতে হবে। এই কনসালটেশনটা যখন হবে, সবাই মিলে বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি, বাংলাদেশের সোসাইটি যখন ঠিক করবে যে আমরা এই রিফর্মগুলো করব নির্বাচনের আগে, তখন আসলে অন্তর্বর্তী সরকার তারিখ ঘোষণা করতে পারবে যে এই সময় নির্বাচনটা হবে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ব্লিংকেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, ডক্টর ইউনূসের সঙ্গে ব্লিংকেনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের আজ শেষ দিন। সদ্য আয়োজিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের আনুষ্ঠানিকতা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন।